আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সেফেল মাসুম, আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকে এসকিউএল সার্ভার ট্রেনিংয়ে থাকছে ডিলেট কমান্ড। ডিলেট কি এবং কেন এটার ব্যবহার হয় ডেটাবেসে, এবং ডেটাবেস ডেভেলপিংয়ের জন্য এটা কেন গুরুত্বপূর্ণ। ডিলেট হচ্ছে এমন একটা কমান্ড ডেটাবেজের, যেটা না থাকলে হয়তো বা কখনো ডেটাবেস সেটা সম্ভব হতো না, কারণ অনেক সময় ডেটা ডিলেটের প্রয়োজন হয়। আর ডিলেট কমান্ডটি ব্যবহারের মাধ্যমে ডেটাবেজের কোনো ডেটা মুছে ফেলতে চাইলে সেটা ডিলেট কমান্ডের মাধ্যমে ডিলেট করা হয়। সাপোজ আপনি একটা পোস্ট করেছেন ফেসবুকে, সেই পোস্টটি আপনার পছন্দ হয়নি, সাথে সাথে আপনি ডিলেট করে দিলেন, অর্থাৎ ডেটাটা ডেটাবেজ থেকে চলে গেল। আবার দেখা যাচ্ছে আপনি কাউকে মেসেজে চ্যাট করেছেন, চ্যাটটা ডিলিট করার প্রয়োজন হয়, দেন চ্যাটটা ডিলিট হয়ে যায়, ব্যবহার করলে ডিলিট হয়ে যায়। একই রকম যে কোনো ধরনের ডেটা যখন আপনি ডিলিট করবেন, আর এই ডিলেটের পেছনে ডেটাবেজে যেই কমান্ডটি কাজ করে সেটা হচ্ছে ডিলেট কমান্ড। সো চলুন তাহলে আমরা বিস্তারিত দেখে নিই। শুরুতেই আমরা আমাদের কম্পিউটারের এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওটি ওপেন করব। ওপেন করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডেটাবেসে কানেক্ট করব। কানেক্ট করার পর আমরা নিউ একটা কোয়েরি ওপেন করব। আমরা আমাদের যে ডেটাবেসটা ব্যবহার করব সেটা আমরা আমরা ব্যবহার করতে পারি আইসিটি বাংলাদেশ। এই ডেটাবেসটা এখন মাস্টারে আছে, আমরা এটাকে চেঞ্জ করে আইসিটি ডিবিতে চলে আসছি। এখন আমরা আগে দেখব আমাদের টেবিলে কী ডাটা আছে। সিলেক্ট ইনটু ফ্রম স্টুডেন্টস। সো এটাকে আমরা কিবোর্ড থেকে F5 দিলে অটোমেটিকলি এক্সিকিউট হয়ে যাবে। সো এখানে আমাদের বেশ কিছু ডেটা আছে, এখান থেকে আমরা ইনসার্ট করা দেখেছি, সিলেক্ট করা দেখেছি, হায়ার করা দেখেছি, এবং সেই সাথে আমরা দেখেছি এটাকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটাও আমরা করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ডিলিট করার প্রয়োজন হতে পারে। ডিলিট করার প্রয়োজন দুইভাবে আমি শেখাবো, যদিও এটা পদ্ধতিগতভাবে একভাবে হয়। আগে একভাবেই শেখাবো, প্রথমটা যেটা দরকার সেটাই শেখাবো, তারপরে আমরা আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিব আপনাদেরকে ডিলিট করার জন্য। সো সবার আগে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ডেটা ডিলিট করব। ডিলিট কিভাবে করব? ডিলিট করার জন্য আমাদেরকে সবার আগে লিখতে হবে ডিলিট। এখানে ডিলিটের পর আমরা টেবিল নেম দিতে হবে। আমরা কোন টেবিলে ডেটা ডিলিট করতে চাই, স্টুডেন্ট টেবিলে। এখন এই কমান্ডটা যদি আমরা প্লে করি তাহলে এখানে যত ডেটা আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। সো এটাকে আমরা হায়ার ব্যবহার করে করব। যেমন আমরা এখানে সুজনের আইডি হচ্ছে 5, এই আইডি হচ্ছে 5, এটা ডেটাবেস থেকে যেই 5 নাম্বার আইডি দিয়েছে সেই 5 ধরে ডিলিট করতে পারি। তাইলে হায়ার আইডি ইকুয়াল টু 5, তাহলে সে ডিলিট হয়ে যাবে। আমরা এটা এক্সিকিউট করার মাত্রই এটা ডিলিট হয়ে যাবে। এটা আমরা এখন আবার সিলেক্ট করে দেখি, এখন এখানে আর সুজন নেই। তারপরে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে ডিলিট করার জন্য যদি আমরা দুইটা একসাথে ডিলিট করতে চাই, যেমন এইটাকে এবং এটাকে দুইটা একসাথে ডিলিট করতে চাই, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে যে আইডি ইন দিয়ে আমরা ব্যাকেটে দিয়ে দিতে পারি। সো ইনটা হচ্ছে আপনাকে হায়ারের পরে ধরে ধরে, যেমন আমরা 3 নম্বর আইডিটাকে ডিলিট করতে চাই এবং 6 নম্বর আইডিটাকে ডিলিট করতে চাই, মাঝখানে একটা কমা দিতে হবে। সো এই কমান্ডটা আমরা যদি এক্সিকিউট করি তাহলে আমাদের, আমি একটু রোল ব্যাক করি কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো 3 নম্বর এবং 6 নম্বর ডেটাটাকে আমরা ডিলিট করতে চাইলে আমরা এক্সিকিউট করলে দুইটা ডাটা একসাথে ডিলিট হয়ে গেছে। তাহলে আপনাদের যদি 10টা ডাটা ডিলিট করার প্রয়োজন হয়, এভাবে আইডি ধরে ধরে আপনারা 10টা ডাটাও ডিলিট করতে পারবেন। এখন যদি আপনার একটা রেঞ্জকে ডিলিট করতে হয়, যেমন আপনার স্ট্যাটাস আইডি যেগুলো এক আছে সবগুলো ডিলিট করে দাও, আমরা ওটাই করি, চলেন।
ডিলেট, এখানে আমরা স্ট্যাটাস আইডি ইকুয়াল টু যেগুলো 2 আছে, এখানে স্ট্যাটাস আইডি 2 কিন্তু একটাতেও নাই, তার মানে একটাও ডিলিট হবে না। এখানে 0 রো এফেক্টেড। যদি এখানে ভুলেও আমরা 1 দিয়ে দিই এবং এটা চালাই, এখানে সবগুলো ডিলিট হয়ে যাবে। সো এই জন্য আমরা এখানে 2 দিয়েছি। জাস্ট আপনাদেরকে পুরা টেবিল থেকে যেই কোনো একটা ডেটা ধরে কিভাবে ডিলিট করতে হয়। এখন আমরা ফোন নাম্বার ধরে ডিলিট করতে পারি। জাস্ট এখানে ডিলিট স্টুডেন্ট হোয়ার ফোন নাম্বার। সো ফোন নাম্বার ধরে যদি আমরা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে কিভাবে করব? সো আমাদের ফোন নাম্বারটা স্ট্রিংয়ে আছে, এখানে আমরা 01111 এই ডেটা নামে যদি কিছু থাকে সেটা ডিলিট করে দাও। এই নামে কিছু নেই, এই জন্য সে খুঁজে পায় নাই। সো এইভাবে আমরা ফোন নাম্বার ধরে ডিলিট করতে পারি। এরপরে আমরা যদি কারো নাম ধরে ডিলিট করি সেটা আমাদের বোকামি হবে, কারণ তার আইডেন্টিটি কিন্তু নাম না। হয় তার স্টুডেন্ট আইডি ধরে আমরা ডিলিট করতে পারি, অথবা তার ফোন নাম্বার ধরে ডিলিট করতে পারি, অথবা তার আইডি ডেটাবেস থেকে যে আইডি দিছে সে আইডি ধরে আমরা ডিলিট করতে পারি, অথবা ইউজার নেম ধরে ডিলিট করতে পারি। সো এইভাবে আপনি চাইলে আপনার ডেটা ডিলিটের আগে হয়ার যেইভাবে শিখছেন, যে কোনো পদ্ধতিতে আপনি হয়ার অ্যাপ্লাই করলে আপনি ডেটাগুলো আপনি ডিলিট করতে পারবেন। সো ডিলিট করা অত্যন্ত সহজ। আমরা এখন পুরো টেবিলের ডেটা ডিলিট করে দিচ্ছি। দেখেন, তার মানে আমার এখানে 3টা ডেটা ছিল, 3টা ডেটাই চলে গেছে, এখন আর কোনো ডেটা নেই। এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম ডেটাবেসে ডিলিট কমান্ডটি কীভাবে ব্যবহার করবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। খোদা হাফেজ।